আজকে কোনো বৃষ্টি টিষ্টি আর কিচ্ছু নেই। কালকে রাতে মনে হয় অল্প বৃষ্টি হয়েছিল, তারপরের থেকে আর কোনো বৃষ্টি নেই। তো আজকের ওয়েদারটা একদম থমকে আছে, গরমও না, ঠান্ডাও না, বৃষ্টিও না, রোদও না। আর ও হচ্ছে রেডি হয়েছে, প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। তার সাথে দিনাটায় আমাদের আরও একটা বড় কাজ আছে, তো সেই কাজটাও আজকে হওয়ার কথা। প্রোডাক্টগুলো তো কালকে দুজনে মিলে রেডি করলাম। ও অ্যাড্রেস লিখে দিয়েছে, আমি সবগুলো প্যাকিং করলাম। ছাতা নিছ? ছাতা কোথায় ঢুকালা? ব্যাগে? সাবধানে যেও। ও, নালে তো নিতে না, আমি তো তাই তো যাই। আজকে নিজের থেকে বলছে ছাতা আছে, কারণ এখানে তো যে বৃষ্টি। মা এখান থেকে তুলছে ফুল আমাদের গাছ থেকে, অনেকগুলো সাদা ফুল ফুটেছিল। তো সবগুলো তুললা কেন তুমি? না দেখলাম রামদের বাড়ি থেকে কতগুলো ফুল নিয়ে আসলা, সব তো তুলে ফেলাইলা। কয়েকটা গাছে রাখতা, সামনে দিয়ে কোথায়? ওই যে ভিতরগুলো তুলে তুলে সামনেরটা রাখতে লাগতো। রামদের বাড়ি থেকে কতগুলো ফুল নিয়ে আসলো। কই ফুলগুলা কই রাখলা? তো দেখো কতগুলো ফুল তুলেছে, দেখাও একটু আমাদেরকে। এই দেখো কতগুলো ফুল, এগুলো সব পাশের বাড়ি ওই কাকুদের বাড়ি থেকে নিয়ে এসছে। ঘটন, চলো এই কাপড়গুলো না বাইরে মেলে দিই। এখন তো রোদ টোদ উঠেনি, কিন্তু বৃষ্টিও আসবে না মনে হচ্ছে। তোমাদেরকে জানাই শুভ সকাল। কথার ইয়েতে শুভ সকাল জানাতেই ভুলে গেছি। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। ও তো রওনা দিয়ে গেল, আর আমি এখন ঘরের সব কাজবাজগুলো করতে থাকি আস্তে আস্তে। রান্না করতে হবে, তার সাথে ঘরটা একটু গুছাতে হবে, পুরো এলোমেলো হয়ে গেছে। আর এই 2-3 দিনের বৃষ্টিতে রাতে নামাতে হয়েছিল কম্বল, মানে পাতলা যে কম্বলটা সেটা। তো সেই কম্বলটা ছিল ট্রাঙ্কের উপরে। সেই ট্রাঙ্কের উপরে কম্বল টানতে গিয়ে ট্রাঙ্কে যে আমি একটা সোফা বানিয়েছিলাম সেটা লন্ডভন্ড হয়ে গেছে। তো সেটাকে ঠিক করতে হবে, বিছানাটা তুলতে হবে। বিছানা এমনি তুলেছি, কিন্তু সুন্দর করে তোলা হয়নি। তারপরে রান্না কি করব সেটা দোকান থেকে গিয়ে টুকটাক বাজার আনতে হবে গিয়ে। আর ওর একটা টাইম ছিল তো, যে 11টা থেকে মানে যে কোনো সময় যেতে বলেছিল। আর পার্সেল দেওয়ারও তো একটা মানে টাইম আছে, তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল। বা না হয়তো মানে বাজার করে দিয়ে তারপরে যেত। তো আমরা কালকে ঘুমিয়েছি অনেক রাতে, তো সেই জন্য রাতে ঘুমালে সকালবেলা এত উঠাও যায়নি। তো ওই জন্য একটু দেরি হয়েছে, মানে ঘুম থেকে উঠতেই। তো ওই জন্য ও তাড়াতাড়ি উঠে মানে খেয়েছে হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে, ডিম সিদ্ধ, চা, বিস্কুট, এগুলো খেয়ে গেল। তো চলো আমি কাজগুলো, এই যে দেখো রোদ উঠছে এখন, কাজগুলো শুরু করে দিই, নাহলে শেষ হবে না। আজকেও যে কাজের জন্য দিনহাটা গেছে, এই কাজটা আমাদের 2 বছর ধরে ঝুলে আছে। মানে সেই 2 বছর আগে ওনাকে অ্যাডভান্স দিয়ে আসা হয়েছিল, কিন্তু আর হচ্ছিল না কাজটা। আসলে কি বলো তো, আমরাও এখানে থাকি না, দাদাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো ওই জন্যই কিন্তু আমাদেরটা যে করে দিবে সেটার মানে সময় সুযোগ কিচ্ছু হচ্ছিল না। তো এইবার বাড়ি আসার পর দাদা নিজেই বলেছে যে তুমি কালকে, মানে যেদিন আর কি ফোন করেছে, যে তুমি এইরকম এই দিনে আসবে, আমি তোমাকে বসিয়ে রেখেই তোমার কাজটা করে দেবো। আমারও ভালো লাগছে না, এতদিন হয়ে গেছে। তো এবার এই কাজটা করার জন্য যতক্ষণ দরকার ও ততক্ষণ দিনাটা থাকবে। তো কাপড়গুলো এই কটাই ভিজা ছিল, এগুলো এখানে মেলে দিলাম। এখন ঘরে গিয়ে বিছানাটা তুলে নেব। খাটটা এদিকে আনার পর কিন্তু ভীষণ ভালো হয়েছে। খাটটা তো আগের থেকেই এখানে ছিল, ওই যে বললাম না, সিলিংটার জন্যই কিন্তু খাটটাকে মাঝখানে নেওয়া হয়েছিল। সিলিংটার এমনই ডিজাইন যে আমরা চাইলেই ফ্যান কিন্তু যে কোনো জায়গায় লাগাতে পারবো না। ফ্যানের জন্য যে মানে পয়েন্টটা করা আছে সেটা মানে কি বলো, সিলিংটার মধ্যে ওই রকম জায়গায় লাগালেই ভালো লাগবে, আর তা নয়তো ভালো লাগবে না। এবার কিন্তু আমার কোনো দোষ ছিল না যে খাটটা মাঝখানে এনেছিলাম, কোনো ঘরের লুক পাল্টানোর জন্য না, ভোল পাল্টানোর জন্য না, শুধুমাত্র সিলিংটার জন্যই কিন্তু এটা করা হয়েছিল। যাই হোক, এইবার এই যে ওই দিনেই তোমাদেরকে বললাম যে আমি কানে ধরলাম, আর জিনিসপত্র এদিক সেদিক করবো না। খাটটা এখন এখানেই থাকবে, এবং যা আছে ঘরের জিনিসপত্র এভাবেই থাকবে। আরেকটা কথা তোমাদেরকে বলাই হলো না, জানো তো, 3-4 দিন ধরে ভাবছি যে তোমাদের বলবো, আর বলাই হচ্ছে না। এর আগে যখন আমি ডাক্তার দেখালাম, মানে আমরা যেদিন রওনা দিই তার আগে যে আমি ডাক্তার দেখালাম 1-2 দিন আগে, তখন আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আজকে আমার 3টা টেস্ট হয়েছে। সেটার মধ্যে ছিল ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আর হচ্ছে সোয়াব টেস্ট। তো টেস্টের নামগুলোই তোমাদের বলে দিলাম। তো এই টেস্টের রিপোর্ট কিন্তু আমরা সাথে সাথে পাইনি, কারণ এটা পাওয়া সম্ভব না।
তখন ওনারা বলেছিলেন যে তোমরা বাড়ি চলে গেলে যাও, কিন্তু তোমাদের মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে যাও, আমরা রিপোর্ট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো। মানে ওরা তো তুমি করে বলে না, আপনি করেই বলেছিল। তো তারপরে আমরা বাড়ি আসার পরে 2 দিন পরে মনে হয় কল্লোলের ফোন আসে এবং আমার মেলও চলে আসে। আর ফোন করে কল্লোলকে বলেছে যে আপনি কি মৌয়ের বাড়ির লোক? তো আপনার এরকম মৌয়ের রিপোর্টগুলো ভালো এসছে, রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি, তো যে ওষুধগুলো ডাক্তারবাবু দিয়েছে সেগুলোই আর কি খাবে। তো এবার তো তোমরা তো জানোই আমার ডোজ কী পরিমাণে বাড়িয়ে দিয়েছে এবার। আর রিপোর্টও যখন ভালো আছে তাই আর কোনো টেনশন নেই। তো এবার আমার এই মানে একটা নতুন কোর্স ধরো এটা শুরু হলো। মে মাসের মাঝামাঝি অবস্থায় আমার ডাক্তার দেখানো, মাঝামাঝি কিংবা শেষের দিকে প্রায় এরকম হবে ডাক্তার দেখানো। তো গিয়ে দেখি তারপরে রিপোর্ট কী আসে। তো এবার এই রিপোর্টটা আসার পর কিন্তু অনেকটাই ভালো লাগছে, কারণ যতই বলো যদি কোনো ইনফেকশান থাকতো তাহলে মানে ধরা পড়তো আর কি। বলেছে যে ইউটেরাসে যদি কোনো ইনফেকশান থাকে তাহলে ধরা পড়বে। তার মানে আমার ইউটেরাসে কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকতো, ইনফেকশান বা যে কোনো সমস্যা, তাহলে কিন্তু রিপোর্টে ধরা পড়তো। তো আমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং সোয়াব টেস্ট সবটাই কিন্তু রিপোর্ট ভালো এসছে। আর এটা ভেবেই আমাদের খুব খুশি লাগছে যে আমাদের অন্য কোনো সমস্যা নেই। যে সমস্যাটা ডাক্তারবাবু বলেছে এবং আমরা নিজেরাও বুঝতে পারছি যে এটা রেডিওথেরাপির কারণে আমার ইউটেরাসের মধ্যে যে সমস্যাটা হয়েছে, মানে সমস্যা বলতে কি যে লাইনিং আসছে না, লাইনিংটা না আসলে তো আর এমব্রিও ট্রান্সফার করা যাবে না। আর কালকের ভিডিওতে একজন জিজ্ঞেস করছিল তোমার কবে এগ নিল, তোমার কবে কি হলো, আমরা তো জানিই না। রেগুলার ভিডিও না দেখলে কেমন করে জানবে বলো? যখন আমি কলকাতা গিয়ে ভিডিও দিই তখন অনেকেই আমার ভিডিও স্কিপ করে, কারণ তাদের হয়তো আমাদের ভিডিও ভালো লাগে না। আবার যখন বাড়ি আসি তখন দেখে। তো বাড়ি আসার পরে যখন আবার ওই কলকাতার ট্রিটমেন্ট নিয়ে যখন বলে যে আমরা তো জানি না, তাহলে তো এটা কেমন করে হলো? তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা আজকে একটু কমেন্ট করবে তো, যেদিন আমার ব্লাড নিল এবং আমাদের সব কিছু ওনারা কালেক্ট করলো এবং এমব্রিও তৈরি করলো, সেটা যে আমি বলেছিলাম যে একটা বড় কাজ হয়েছে, আমি ভাঙিয়ে কিছু বলিনি, কারণ তখন সবাই না করছিল ভাঙিয়ে বলতে। কিন্তু এখন এতদিন হয়ে গেছে তাই অনেকের মনে অনেক কিছু প্রশ্ন, তাই ভাবলাম যে কি আছে বললে সবার চোখ লাগবে অনেকেই বলে, কিন্তু আমি ভগবানে বিশ্বাস করি। আর ভগবান আছেন একজন, যে চোখ দিয়ে কাউকে কেউ আশা করি শেষ করতে পারে না। আর চিকিৎসা আমি আমার মতো করছি, কে কোথার থেকে ভিডিও দেখছে চোখ দিয়ে কী করবে, আমি মানে এগুলো আর কি বিশ্বাস অতটা করি না। তো এবার অনেকেই তখন না করেছিল জন্য আমি ভাঙিয়ে কোনো কিছুই বলিনি, কারণ আমাদের সিচুয়েশনটা এমনই ছিল যে এমব্রিও কালেক্ট করা হয়ে গেছে, মানে এমব্রিও তৈরি করা হয়ে গেছে, মানে আমাকে যে কোনো সময়ই মানে লাইনিংটা আসলেই আমাকে এমব্রিও ট্রান্সফার করবে। আর ওই কারণেই কিন্তু আমরা তাড়াতাড়ি ফ্ল্যাট ভাড়া করেও চলে গেছিলাম, যে পরে আমি ফ্ল্যাট কোথায় পাবো, যখন তখন যদি আমার লাইনিং চলে আসে তখন তো আমাকে এমব্রিও ট্রান্সফার করবে। যাই হোক, এগুলো বারবার আর মানে আর কত বলবো, অনেকবার বলেছি। তো যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যারা জেনে থাকো যে একটু কমেন্টে জানাবে যে আমি বলেছিলাম কিন্তু যে আজকে বড় কাজটা কমপ্লিট হলো, এবং অনেকক্ষণ সময় লাগছিল ওই দিন, লাগবেই তো, এটাই স্বাভাবিক। আর তো এই আর কি, যারা রেগুলার ভিডিও দেখে না তারা কেমন করেই জানবে। তো দেখো কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিলাম, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দিয়ে তারপরে দেখা যাক কী করি। ঘর দর গুছানো না থাকলে না আমার ভালো লাগে না, সেটা ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি। নিজের বাড়িতেও বিশেষ করে আরও বেশি, ভাড়া বাড়িতেও সব কিছু গুছানোই থাকে টিপটপ করে, তারপরেও নিজের বাড়ির ব্যাপারটা একটু আলাদাই হয়। তো চলো কাজগুলো একদম শেষ করে নিই, তারপরে আসছি, কথা বলবো। সকালে ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ মা রান্না করেছিল, তো সেই দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর ও যে কাজে গেছে সেই কাজ একটা হয়নি, আরেকটা হবে, তবে বলেছে 1 ঘন্টা পরে যেতে। তো 1 ঘন্টা এখন কই যায়? তো দিনাটা তো ওর মাসির বাড়ি আছে, মানে আমার শাশুড়ি মায়ের বোনের বাড়ি, তো ওখানে আর কি ও যাবে। আর ওই মাসির বাড়িতে 1 ঘন্টা সময় কাটিয়ে তারপরে ওখানে যাবে। কি করবে নয়তো 1 ঘন্টা। আর এখন এই বৃষ্টি বাদলের দিন যে কোথাও 1 ঘন্টা অন্তত সময় এইভাবে মানে অপেক্ষা করা যায় না। তো মাসি তো অনেক আদর করে ওকে, আর আমরা প্রায়ই যাই। ওই যে মাসি তো বোনটা যে ওকে ভাইফোঁটাও দেয়, তোমরা আমাদের যাদের ভিডিও দেখো সবসময় তারা তো জানবেই। এইদিকে এত ফুল ফুটে এদের গাছটাতে, ওই দেখো অনেক ফুল, দেখাবো এখন পরে, অনেক ফুল ফুটে। চলো আমি ভিডিও এডিটটা করে নিচ্ছি, আর মার পুজো দিয়ে তারপরে মা খাবে। কি করিস তুই, হাসিস কে রে? নিকো কি হয়েছে?
দেখে এদিকে উকি মেরে দেখে, দেখো তো কেমন বিটলা, এই দেখো কেমন করে দেখো। এটা হচ্ছে নারকেল চিড়া, আর এটা দিয়ে গেল আমার ওই একটা দেওর ওখানে, দেখো ওই যে পেয়ারা পারছে, ওই দেওয়ারটাকে দিয়ে পাঠিয়েছে আমার একটা ননদ। ওই যে ঘুটুন, তুই খাবি নারকেল চিড়া? বল। আমার লাগবে না, তুই খা। দিনে রাতে কত ভালোবাসা দিতেছে, খালি মুখেই, খালি মুখেই। পেয়ারা দিয়ে গেল সে দৌড়ে। বাইরে আবার বৃষ্টি, জানো, কাপড়গুলো দৌড়ে তুললাম। এই যে এগুলো সারা দিন বৃষ্টি, আর এই পেয়ারাটা খেতে নাকি ভালো হবে বলছে। আমার অবশ্য আদা পাকা আদা কাঁচা পেয়ারা খেতে ভালো লাগে, বেশি পাকা ভালো লাগে না। এই দেখো ওদের গাছে কত কত ফুল, বললাম না কত ফুল ওদের গাছে ফুটে। একসময় আমাদের ওই গাছটাতে অনেক ফুল ফুটতো, গাছটা এই এই কোনায় ছিল, তখন এইগুলো পাকা ছিল না, একটা মাটি ছিল, এখানে গাছ ছিল, তারপরে এটা অনেক মানে অনেক ফুল ফুটতো না বুঝকন। ওই যে এই গাছটা অনেকগুলো ফুল ফুটতো না? হ্যাঁ এই যে এই পাশে তো, এখানে যে ছিল ওটাই কইতেছি। সবাই মিলে এখানে আড্ডা দিলাম এতক্ষণ। অল্পর জন্য তোমাদের দেখাতে পারলাম না, ক্যাটওয়াক করছিল, ক্যাটওয়াক। হ্যাঁ এই আমার ননদিনী কিন্তু দেখতে দেওর। সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম। আসলে আমি যাব দোকান, তো দোকান যাব, ও তো দিনহাটা গেছে, দিনহাটা গিয়ে ওর কাজের জন্য 1 ঘন্টা লেট বললাম তোমাদের তখন, তো ওর আসতে দেরি হবে। মা কাপড় মেলে বালতি এখানে রেখে গেছে, বাবা দিন অন্ধকার করে আসছে, মানে বৃষ্টি আসবে। আরেকজন দেখো তো চিৎকার শুরু করেছে আমাদের ওখানে দেখে। তো আমি এখন যাবো হচ্ছে দোকান, মিকির জন্য দুধ আনতে, কারণ ও না ডিম দিয়ে ভাত খাচ্ছে না, তো ওই জন্য ওর জন্য দুধ আনতে যাব। দুধ নিয়ে এসে দুধ জাল দিয়ে তারপরে ওকে খেতে দিই। মিকিকে বলে গেলাম তুমি থাকো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি। সব কথা বুঝে, বাইরে কখন এসছে আমি তো জানি না, মানে আমি ঘরে ঢুকেছি, তার মধ্যে গেটটা খোলা ছিল, তা বাইরের থেকে ঘরে ঢুকে গিয়ে আমাদের বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। তা আমি দেখেও আমি আবার বাথরুমের সামনে গেছে, থাক, আমি আমার কাজ ছেড়ে তারপরে আবার গেলাম, আবারও দেখি বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে দরজা খুললাম, দরজা খুলতে দেখি ও বাথরুমে ঢুকলো, বাথরুমে ঢুকেছে পা ধোয়ার জন্যে। কাকু গান শুনে শুনে যাচ্ছে, কাকু মোবাইল কিনেছে তোমাদের বলেছিলাম, তো গান শুনে শুনে যাচ্ছে। হ্যাঁ আমানছো কোথার থেকে? খাও তুমি খাও। তা আমি যে দোকানে যাচ্ছি এখন, দুধটা নিয়ে এসে তারপরে মিকিকে দেবো। আর কি যেন একটা কথা বলছিলাম, ও তারপরে বাথরুমে ঢুকিয়ে নিয়ে ওর পা ধুয়ে দিল। এত বোঝে, মানে ওকে যখন আমি বাইরে থেকে নিয়ে আসে তারপরে পা ধুয়ে দিই, তো এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। পাঁচটা কতটা জঙ্গল, গাছে গাছ আমাদের এখানে। এই দেখো দুধ নিয়ে নিলাম, আর এখানে আমাদের 1-2 টাকা 1 টাকার মানে কোনো ইয়ে নেই, 1 টাকার কয়েনের কোনো মূল্য নেই। মূল্য বলতে কি মানে নেয় না কেউ, তো ওই কারণে শ্যাম্পু দিয়ে দিল, শ্যাম্পু আর দুধ। আবার আকাশ খারাপ করছে, মানে আরও বৃষ্টি নামবে। কচু গাছে যত ভর্তি, এর মধ্যে তো খুঁজলে যোগ তো পাওয়া যাবেই কয়েকটা। ইস কি মেঘ করে আসছে গো, এ যে কখন আসবে দিনটার থেকে। ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ, কাজ না হলে তো আসতেও পারবে না, কাজ হতে হতে আরও 1 ঘন্টা সময় বলেছিল, তো এতক্ষণ তো 1 ঘন্টা হয়ে গেছে। ফোন করি গিয়ে আবার বাড়িতে। কাকু গান শুনে শুনে যায়। ফুটন তোমার জন্য দুধ নিয়ে এসেছি, তুমি দুধ ভাত খাবে। ও মাসির বাড়িতে গেছে, মাসির বাড়িতে ভাত খেয়েছে দুপুরে বললো, আমরাও খেয়ে নিয়েছি শাশুড়ি বউ, এবার বাচ্চাটা খায়নি, বাচ্চার জন্য নিয়ে এসেছি দুধ। হ্যাঁ 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 তুমি এটা খাবে।
খাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও। মিকি আসো তাড়াতাড়ি, আসো আসো, এদিকে আসো, একটু খায় দেখো, খায় দেখো, নাও। দেখো মাঝখানে এমন ধুম বৃষ্টি নেমেছিল, বৃষ্টি নেমে কিন্তু এখন বৃষ্টি থেমেও গেছে। তাই ভাবছি যে রাস্তাটা ঝাড়ু দিয়ে রেখে তারপরে স্নান করতে যাই। আর এত বৃষ্টি হয়ে গেছে যে রাস্তা দেখলে বোঝাই যাবে না, কারণ আগের তো আর কাঁচা রাস্তা নেই আমাদের, আমরা এখন ভাই বড় লোক হয়ে গেছি। কিন্তু যাই হোক, আমাদের রাস্তা হয়ে যাওয়াতে এখন বৃষ্টি হলেও কিন্তু আর কোনো ঝামেলা নেই, শুধু উপরটা ঝাড়ু দিয়ে রেখে দিলেই হয়। আর আগে কেমন কাদা টাদা হয়ে যেত, আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেই পারতাম না। আরও একটা খুশির খবর তোমাদের জানাই, যে কাজটার জন্য কল্লোল দিনাটা গিয়ে বসে আছে সেই কাজটা আমাদের কিন্তু হয়ে গেছে। তবে আরও একটু সময় লাগবে, কারণ পার্ট বাই পার্ট অনেকগুলো করতে হচ্ছে, তো ওই কারণে। তো এবার একটু প্রথমটা যখনই হলো আমাকে মেসেজ দিয়ে পাঠালো যে হয়ে গেছে, আরও একটু সময় লাগবে। তো যাই হোক, এই কাজটার জন্য আমরা না খুব চিন্তিত ছিলাম এবং আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছিলাম, যে করতে পারছিলাম না ঠিক টাইম মতো। ওই জন্য এটা হয়ে যাওয়াতে খুশি লাগছে খুব। দেখো বৃষ্টি হয়ে গেল না একটু আগে, পুরো ভেজা সব কিছু, আজান দিচ্ছে। এই দেখো, এই কড়ি, এই ফুলটা কালকে ফুটবে, ওটাও ফুটবে, কড়িগুলো বেশ মানে এখন বেশ কয়েকটা দেখা যাচ্ছে কুড়ি। এর আগে না ফুটতেই চাচ্ছিল না, ওই গাছের পাতাগুলো পোকা পোকা হয়েছিল, তো আমি একটু ট্রিটমেন্ট করে গেছিলাম, এখন অনেকটাই ঠিক হয়েছে। এইগুলো প্রত্যেক দিন রাতের বেলা ফুটে আর খুব সুন্দর গন্ধ বেরোয়, খুব সুন্দর গন্ধ বেরোয়। হাস না, হ্যাঁ না, কই যাস, কই যাস? আগে পার্সেল আনতে যেতে হতো আমাদের একদম রাস্তার শেষ সীমানায়, আর এখন আমাদের যেহেতু রাস্তা পাকা হয়ে গেছে তাই আমাদের বাড়ির সামনেই কিন্তু এনে দিয়ে গেলাম। আমি চাইলে পারতাম যে এদিকে আরও আসতে বলতে, তো আমি এখানে ছিলাম যখন এগিয়ে একটু নিয়ে আসলাম, কিন্তু আগে হলে একদম রাস্তা যেতে হতো। মিকো ঠোঙাঠুঙি করছে, দেখো এই যে, দেখো বাচ্চাটা, এই দেখো, এই দেখো। কাপড় চোপড় বাইরে মেলেও শান্তি নেই, এই যে আবার বারান্দার মধ্যে মেলতে হলো, মা মেললো, কারণ আজকে আর রোদ আর উঠবে না, শেষ রোদ ওঠা, যাও রোদ উঠেছিল তারপরে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর এখন পুরো মেঘলা আকাশ, আর রোদ উঠবে না, রোদ উঠবে না, মুখে লেগে আসছে কথা। স্নান করে গিয়ে তো পুজো হয়ে গেছে, এখন গপুকে নিদ্রা দেবে। বাইরে সন্ধ্যা পেরিয়ে রাত হবে এখন, ও এখনো আসেনি, কখন যে আসবে, কাজ শেষ হলে তবে আসবে যদিও। তো আমিও যেহেতু স্নান করে এসেছি তাই ভাবলাম আমি ধুনাটা সারা বাড়িতে দিয়ে দিই। আমি কিন্তু সন্ধ্যা দিচ্ছি না, মাই সন্ধ্যা দিচ্ছে, আর সন্ধ্যার সময় চুলটা বাঁধা উচিত ছিল, যদিও পরে মনে হয়েছে। যাই হোক, সারা ঘরেই ধুনা টুনা সব দিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে একটু সন্ধ্যার সময় ধুনা টুনা না দিলে ভালো লাগে না। তো এখানে তো নারিকেলের ছোলা এবং কোনো কিছুর অভাব নেই, পাট শলাও আছে, মানে পাটখড়ি, তো যে কোনোভাবেই হোক মানে ছোবা দিয়ে সেটা সারা ঘরে ধুনা টুনা দেওয়া যায়। আর শহরে তো সব কিছু কিনে আনতে হয়, যখন না থাকে দৌড়ে আবার দোকান যাও আবার আনো, তাও আবার সব দোকানে নারকেলের ছোবা পাওয়াও যায় না। তো সন্ধ্যা হয়েছে তাই দরজাগুলো একটু আওজে রাখলাম আর কি। আজকে মাথায় তেল দিয়েছিলাম, তো যখন তখন দেখলেই মনে হচ্ছে যে আমি বুঝি এক্ষুনি স্নান করলাম, কারণ মাথায় তো সবসময় তেল দিই না আমি। একজন কাকিমা এসেছিলো আর কি একটু আগে, তো কাকিমাটা দেখে বলছে তুমি কি একটু আগে স্নান করলে নাকি? না না, চুলে তেল দিয়েছি, তো চুল শুকিয়ে গেছে, তারপরেও চুলটা মানে বাঁধছি না, একটু পরে বাঁধবো। আর চা বসিয়ে রেখে এসেছি, মাকে ওখানে দাঁড় করে রেখে এসেছি, দুধ চা। তখন যে দুধ আনলাম দেখলে ঘুটুনকে দিলাম, আর বাকি দুধটা দিয়ে চা করছি। ও এখনও আসেনি, ওকে ফোন করেছিলাম, ফোন কেটে দিয়ে মেসেজ করছে, মানে ওখানে এই কাজে ব্যস্ত, তো বলছে যে কয়েক ঘন্টা লাগবে, মানে তখনই বলেছিল কয়েক ঘন্টা, তো এখনও বলছে যে আরও সময় লাগবে, কারণ আজকে দুটো কাজ করছে, একটা কাজ করতে গিয়ে দুটো কাজ। তোমাদেরকে সবটা বলবো, সবটা কাজ হয়ে যাক, বাড়ি আসুক, তারপরে ওই বলবে। আর আমাদের ঘরে একজন আছে, তোমাদেরকে দেখাই তাকে। এটা এই যে পুচকুনিতা, পুচকুনটা, এটা এই যে একদম ছোট থেকেই আমাদের চ্যানেলে, হ্যাঁ এখন আমার সাইজে চলে এসছে, দেখো
আর অল্প বাড়লে আমার সমান সমান হয়ে যাবে। তো আমাদের বাড়িতে এসছে কিছুক্ষণ আগে, আমাদের ঘরে এসছে। তো চা করছি আর এদিকে মুড়ি মাখবো এখন। ও মুড়ি মাখবো, এই যে দেখো মুড়ি, মুড়ি হচ্ছে পপি চানা দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে সর্ষের তেল আর একটা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দেবো না, দুধ চা দিয়ে খাবো সবাই মিলে। দুপুরবেলা তো খাইনি, ওই সকালের খাবারটাই খেয়েছি, তখন 1:30 বাজে। তো খুব খিদে পেয়েছে, তো এখন ভাত খেতেও তো ইচ্ছা করছে না, মাত্র সন্ধ্যা হলো ওই জন্য। আর ঘরে একা একা না কোনো কিছু করে খেতেও ভালো লাগে না। মা তো খেয়েছে আমার পরে, তাই মার তো মানে অত খিদা লাগেনি। তারপরে সন্ধ্যার সময় তো কিছু না খেলে হয় না, চা তো খেতামই। তারপরে আবার শাশুড়ি বউ কিন্তু চা খেয়েছি, মা যখন সন্ধ্যা দেবে তার আগেই চা খেয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তো চলো মুড়িটা মাখি। তো মা যায় মার বেটির বাড়ি, আমিও গেছিলাম দিদিদের বাড়ি ওই ঘুটুনের জন্য। এইটুকু একটু মাছ এনেছি, দিদি বলছিল পুরোটা নিয়ে আসতে, আমি বলি অতটা লাগবেই না। তো অর্ধেকের অর্ধেক মাছ নিয়ে এসে ওকে মাখিয়ে দিলাম, এখন ও খাচ্ছে। এক ফোঁটা ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। একটা জিনিস দেখাতে আমি বাইরে আসলাম তোমাদের, ও তো এখনও আসেনি, আমি একা একাই, মা গেল এখনই ননদের বাড়ি। ওফ, তোমাদের যদি আমি গন্ধটা শুকাতে পারতাম, মানে আমার থেকে খুশি আর কেউ হতো না। প্রত্যেকটা ফুল ফুটে আছে, প্রত্যেকটা ফুল ফুটে আছে, আর গন্ধে চারিদিক যেন মোমো করছে, পুরো মোমো করছে। গাছটার ডালটা কালকে আমি যেভাবে হোক তুলে দেবো উপরে, তাহলে কি হবে তোমার, এই গাছটায় যেভাবে পড়ে আছে যে কোনো সময় ডালটা ভেঙে যেতে পারে, হাসনা হ্যাঁ না। আর এই ফুলের গাছ বাড়িতে থাকলে আর কিছুর প্রয়োজনই হয় না। যারা হাসনায়না গন্ধের মানে হাসনায়না ফুলের গন্ধ জানো না, তাদের জন্য বলছি, শিউলি ফুল যেরকম হয় না, শিউলি ফুলের গন্ধ যেরকম একটা মিষ্টি গন্ধ, সেম এটারও একটা মিষ্টি গন্ধ রয়েছে, তাও এটা অনেক সুন্দর শিউলি ফুল থেকে। মানে আমি পাগল হয়ে যাচ্ছি ফুলের গন্ধে। আমি ফুল গাছের নিচে এসে দাঁড়িয়ে আছি তোমাদের দেখাবো জন্য। আমাদের এই যে দেখো, এটা হচ্ছে রাস্তা, ধরো এই পাশ দিয়ে যদি কেউ আসে, এসে এইখান থেকে গন্ধ পাবে বা ওখান থেকেও গন্ধ পেতে পারে। এই হচ্ছে আমাদের বাড়ি, এখানে হচ্ছে মনে করো ফুল গাছটা। আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি ফুল গাছটার জন্য। মানে গন্ধে আমি এটা চাচ্ছিলাম যে আমার বাড়িটা যেন গন্ধে পুরো মোমো করে, ফুল গাছের। সত্যি তাই হলো, পুরো গন্ধে মোমো করছে চারিদিকের, মানে বাড়ির চারিদিক। যাই হোক চলো, আমি একা একাই তোমাদের সাথে কথা বলছি, এখন দরজা লাগিয়ে দেবো, তালা দিয়ে দেবো। মা এসে তারপরে শব্দ করলে আমি দরজাটা খুলে দেবো। এই যে তালা দিয়ে দিলাম, চাবি, তালা। আর তোমাদের দেখাচ্ছি গুটুন যে খাচ্ছে। খেয়েছো বাবা? আর উকি দিয়ে দেখছে, খেয়েছো? বলে বাবলে, সব ভাত খেয়েছো নাকি? এই দেখো দুধ ভাতগুলো খাইনি। আর এই যে বাহ, পুরো একদম বাটি খালি করে ফেলেছে মাছের শুধুমাত্র গন্ধে। দুধ ভাত দেখো তো কতগুলো দিয়েছিলাম, খাইনি। ও বাড়িতে নেই যে আমি একটা কোনো ব্যবস্থা করব। হয়েছে হয়েছে হয়েছে, দেখো বাটি সাদা করে ফেলেছে খেয়ে। কি সুন্দর গন্ধ করতেছে ফুলের। মিকি, মিকি যাও, মিকি হাই, যা 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 যা, একদম আসবি না, বস এখানে বস। বেশি আমাকে ধমকায়, আমাকে ধমকায়। কি করতেছো তোমরা? ইমা মিকি সহ বাথরুমে। পা দিয়ে যা, পা দিয়ে যা। ইস্যু করেছে বাইরের থেকে এসে, ওকে ধরলে ও ইস্যু করে। আসো 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 আসো।
তো এই যে দেখো ও বাড়ি এসেই মানে বাজার আনতে গেছিলো এই দোকান থেকে, আমাদের পাড়ার দোকান থেকে ডিম, ভিমবার, তারপরে চিনি, আর তারপর একটা দুধের প্যাকেট, আবার লবণ, এগুলো সব নিয়ে এসছে। আর সব কাজ কমপ্লিট করে কিন্তু বাড়ি ফিরলো। এখন বাজে 10:30টার মতো। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যেটা আমরা বহুদিন যাবত অপেক্ষা করছিলাম সেটা আজকে পুরোপুরি কমপ্লিট হলো। তো কোনো দিন যদি সেরকম সুযোগ সময় হয় নিশ্চয়ই তোমাদেরকে সবটা খুলে বলবো। তো আমি এদিকে বসিয়েছি ভাত সসপ্যানে, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের কারি বানাবো আর কি, আলু ছাড়া। রাতেই তো আলু মানে বাড়ন্ত, এবার আমাদের পাড়ার দোকান থেকেও নিয়ে এসছে, তো এখানে আলু নেই। তো ডিমের কারি দিয়ে রাতে হয়ে যাবে সবার। আর তার সাথে ডাল সিদ্ধ আছে। ও আবার স্নান করতে গেছে, গরম জল করে দিয়েছি, গরম জল দিয়ে স্নান করতে গেল। তো এই যে দেখো ডিমের কারি বসিয়েছি অনেকক্ষণ আগে। এবার হচ্ছে একটু কষাচ্ছি, কষিয়ে তারপর নামিয়ে নেব। এইটুক মশলার জন্য মিক্সিতে পেস্টও করতে পারলাম না। মিক্সিতে পেস্ট করে দিলে মনে হয় আর একটু ভালো হতো, ডিমের কারিটা টেস্টি লাগতো। তো রান্না হয়ে গেছে, এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর প্রচণ্ড পরিমাণে সত্যি খিদে পেয়েছে। গরম ভাত, তারপরে গরম ডিমের কারি, তার সাথে ডাল সেদ্ধ আছে, এই দিয়ে খাওয়া দাওয়া রাতে। চলো, শুভরাত্রি, টাটা।